আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা 27 থেকে 35-এর বহু নির্বাচনী প্রশ্ন সমাধান দেখব। তো একটু একটু করে আমরা দেখে নেই। প্রথম প্রশ্ন, ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব অঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? উত্তর হচ্ছে বাকযন্ত্র। এরপরে প্রশ্ন, যে ধ্বনি উচ্চারণকালে ফুসফুস তাড়িত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায়, এর উত্তর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এরপরে প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপন্ন করি? উত্তর হচ্ছে ধ্বনি। এরপরে প্রশ্ন, বাকযন্ত্রের উপাদান কোনটি? উত্তর হচ্ছে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, তালু। এরপরে প্রশ্ন, যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কি বলে? উত্তর হচ্ছে স্বরধ্বনি। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাসের বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়? উত্তর হচ্ছে রসি। এরপরে প্রশ্ন, স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে 3টি। এরপরে প্রশ্ন, কোনটি স্বরধ্বনি উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? এর উত্তর হচ্ছে জিভের অবস্থান ও ঠোঁটের আকৃতি। এরপরে প্রশ্ন, কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসাবে উচ্চারণ করতে হয় তা হলো? এর উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক নম্বর। এরপরে প্রশ্ন, জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? এর উত্তর হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। এরপরে প্রশ্ন, জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পিছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে কি বলে? উত্তর হচ্ছে মধ্য স্বরধ্বনি। এরপরে প্রশ্ন, জিভের পিছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি তাকে কি বলে? এর উত্তর হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। এরপরে প্রশ্ন, জিভ সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে? এর উত্তর হচ্ছে উচ্চ স্বরধ্বনি। এরপরে প্রশ্ন, জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে? এর উত্তর হচ্ছে নিম্ন স্বরধ্বনি। এরপরে প্রশ্ন, জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করে তাকে কি বলে? উত্তর হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। এরপরে প্রশ্ন, জিভ উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করে তাকে কি বলে? এর উত্তর হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। পরে প্রশ্ন, ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এর উত্তর হচ্ছে 2টি। 18 নম্বর, উচ্চ সম্মুখ স্বরধ্বনি উচ্চারণ উদাহরণ কোনটি? এর উত্তর হচ্ছে ঋষি। এরপরে প্রশ্ন, যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃতি হয় সেই স্বরধ্বনিগুলিকে কি বলে? এর উত্তর হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি। এরপরে প্রশ্ন, গোলাকৃত স্বরধ্বনি কোনটি? উত্তর হচ্ছে স্বরেয়। এরপরে প্রশ্ন, যেসব স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে কি বলা হয়? এর উত্তর হচ্ছে অগোলাকৃত স্বরধ্বনি। এরপরে প্রশ্ন, অগোলাকৃত স্বরধ্বনি কোনটি? এর উত্তর হচ্ছে এ। এরপরে প্রশ্ন, মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ হলে কি ঘটে? এর উত্তর হচ্ছে শব্দের অর্থ বদলে যায়। এরপরে প্রশ্ন, কোমল তালু নিচে নেমে গিয়ে কোন স্বরধ্বনি উচ্চারণ করে? অনুনাসিক স্বরধ্বনি। এরপর একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে সন্ধি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে অনুনাসিক স্বরসন্ধি। এরপরে প্রশ্ন, কোন ব্যঞ্জন সন্ধি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়? উত্তর হচ্ছে ল। এরপরে প্রশ্ন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি? উত্তর হচ্ছে ফলা। এরপর বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। উপরে ও নিচে ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলা হয়? দ্বি-অষ্ট ধ্বনি। এরপর জিভের সামনের অংশ উপরে পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? উত্তর হচ্ছে দন্ত
দন্তত্ব স্বরধ্বনি। এরপর জিভের সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়? উত্তর হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। এরপর জিভের সামনের অংশে পিছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়? এর উত্তর হচ্ছে প্রতিবেষ্টিত ধ্বনি। এরপর জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? এর উত্তর হচ্ছে তালব্য দন্তমূলীয় ধ্বনি। এরপর জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? এর উত্তর হচ্ছে তালব্য ধ্বনি। এরপর জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? এর উত্তর হচ্ছে জিহ্বামূলীয় ধ্বনি। এরপর কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কি? উত্তর হচ্ছে কণ্ঠনালীয়। এরপর জিহ্বামূলীয় ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে ল। এরপর কণ্ঠনালীয় ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে হ। এরপর প্রতিটি ধ্বনি উচ্চারণের সময় কয়টি বাকযন্ত্র সম্পৃক্ত থাকে? এর উত্তর হচ্ছে 2টি। এরপর ত, থ, দ, দ ধ্বনিগুলোর উচ্চারণের স্থান কয়টি? অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল কোনটি? এটার উত্তর হচ্ছে দন্তত্ব। এরপর কোনটি সক্রিয় উচ্চারক? এর উত্তর হচ্ছে জিভের ডগা। কোনটি নিষ্ক্রিয় উচ্চারক? উত্তর হচ্ছে কোমল তালু। এরপর উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোকে বলা হয় স্পষ্ট ধ্বনি। এরপর মুখের মধ্যে ফুসফুসাগত বাতাস থেকে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলা হয়? এর উত্তর হচ্ছে স্পর্শ। এরপর যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে কি ধ্বনি বলা হয়? উত্তর হচ্ছে স্পৃষ্ট। এরপর ঘর্ষণজাত ধ্বনি আর কি ধ্বনি হিসেবে পরিচিত? উত্তর হচ্ছে শীষ। এরপর যে ধ্বনি উচ্চারণকালে জিভ কম্পিত হয় তাকে কি ধ্বনি বলে? উত্তর হচ্ছে কম্পিত ধ্বনি। এরপর কোন বর্ণমালার সংক্ষিপ্ত রূপ নেই? উত্তর হচ্ছে স্বরেয়। এরপর যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পিছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাকে কি ধ্বনি বলা হয়? উত্তর হচ্ছে পার্শ্বিক। এরপর অন্তস্থ ব অন্তস্থ জ কোন জাতীয় ধ্বনি? উত্তর হচ্ছে নৈকট্যমূলক। নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কি? তরল ধ্বনি। এরপর সূর্যান্ত শব্দটিতে নিচের কোন দুটি বর্ণের সন্ধি হয়েছে? উত্তর হচ্ছে স্বরে অ যোগ স্বরে অ। এরপর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? উত্তর হচ্ছে কার। ঘর্ষণজাত ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে তালবস্য। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা স্বরবর্ণ কটি? উত্তর হচ্ছে 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? বাংলা ব্যঞ্জন ধ্বনি কটি? উত্তর হচ্ছে 33টি। এরপর বাংলা ব্যঞ্জন বর্ণ কটি? উত্তর হচ্ছে 39টি। অট্টালিকা শব্দের ট ট নিচের কোন দুটি বর্ণের সম্মিলিত রূপ? উত্তর হচ্ছে ট যোগ ট। এরপর একই ব্যঞ্জন বর্ণ শব্দের শেষে ও মধ্যে দুইবার উচ্চারণ হলে তাকে কি বলে? উত্তর হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। এরপর একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলে? উত্তর দ্বিত্ব ব্যঞ্জন। এরপর ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কি বলে? উত্তর হচ্ছে যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন কত প্রকার? 2। পূর্বের অপরের ধ্বনির প্রভাবে উচ্চারণ ধ্বনির যে পরিবর্তন তাকে কি বলে? উত্তর হচ্ছে ধ্বনি পরিবর্তন। এরপরে প্রশ্ন, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি। অধ্বনির পর আ ধ্বনি থাকলে উভয়ে মিলে কি হয়? উত্তর হচ্ছে স্বরে আ। এরপর ঋষি ধ্বনির পর দীর্ঘি ধ্বনি থাকলে উভয়ে মিলে কি হয়? উত্তর হচ্ছে দীর্ঘি। এরপর স্বরে অ বা স্বরে আ শব্দের পরে ঋষি বা দীর্ঘি ধ্বনি থাকলে উভয়ে মিলে কি হয়? উত্তর হচ্ছে এ। এরপর পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে ঘ নম্বর, পরিযোগ ইক্কা। এরপর সন্ধি হলো
ঘ নম্বর ধ্বনি গঠনের প্রক্রিয়া।